সুদীপ মুখার্জি, কোরক সামন্ত, তবে একদিন হঠাৎ আমি লক্ষ্য করি যে ওর মধ্যে একটা ক্ষমতা জন্ম হচ্ছে। অভিজ্ঞতার জন্য, কল্যাণদার জন্য, সবার জন্য অনেক ভালোবাসা। এই আমাদের মিউজিক টিম, আমি খুব বিপদে পড়ে গেছিলাম যখন প্রথম কাজটা আসে। বিপদে পড়ে সবাইকে বলি, সবাই বলে আছি, তারপর ব্যাপারটা উতরে যায়। জলের পিঠে জল কুড়বি, জলের পিঠে। জীবন তো সবসময় আশ্চর্য। জীবন তো তুমি জানো না, জীবনকে কেউ প্রেডিক্ট করতে পারে না, কেউ প্রেডিক্ট করতে পারে না। মানে সে রাজা হোক বা সে ফকির হোক, জীবনকে কেউ প্রেডিক্ট করতে পারে না। জীবন নিজের গতিতে চলে এবং জীবন প্রত্যেক মুহূর্তে কখনো কখনো আমাদের বিপদের সম্মুখীন করে দেয়। আমরা সেই বিপদ কিভাবে কাটাবো আমাদের খুঁজতে হয়। আবার জীবন এক এক সময় এমন ভালো জিনিস আমাদের উপহার দেয় যেটা আমরা এক্সপেক্ট করি না। তো এটাই তো জীবন। আমার মনে হয় জীবনের সাথে আশ্চর্য কথাটা এমনিই যায়। সেখানে ধ্রুবর আশ্চর্য জীবন আরো আশ্চর্যময়। ধ্রুব হচ্ছে, তুমি যদি মেট্রোতে যাতায়াত করো, ওই মেট্রো চ্যানেলে দেখবে প্রচুর ধ্রুবরা হেঁটে বেড়াচ্ছে, যারা ভাবছে যে আজকের দিনটা আমরা কি করে কাটাবো, আমার আগামী দিনটা কি করে যাবে, আমার প্রেমিকা আমাকে ছেড়ে যাবে না তো, আমার চাকরিটা হবে তো, আমি অডিশনটা ক্র্যাক করতে পারবো তো। প্রত্যেক মুহূর্তে আমরা যখন আশেপাশে দেখি, আমরা প্রচুর ধ্রুবকে দেখতে পাই। ধ্রুব খুবই একজন কমন ম্যান। আমার মনে হয় যে একজন সাধারণ মধ্যবিত্ত মানুষের প্রতিনিধি ধ্রুব, যে আমাদের চারিপাশে আছে। এবং আমাদের জীবনেও যেরকম প্রত্যেক মুহূর্তে আমাদের চয়েসেস নিতে হয়, আমাদের ঠিক করতে হয় আমরা এটা করব না, এটা করলে কি হবে, না করলে কি হবে। তো প্রত্যেক মানুষের মধ্যেই যেরকম দ্বন্দ্ব থাকে, ধ্রুবর মধ্যেও সেটা আছে। তো সেটা ফুটিয়ে তোলাটা খুবই ইন্টারেস্টিং আমার কাছে। ডেফিনেটলি ভীষণ তো মিল আছেই ধ্রুবর সাথে। একটা হচ্ছে, ধ্রুব নিজের প্রেমিকার জন্য যাবতীয় যা এখানে কর্মকাণ্ড এই ছবিতে করা, সেটা নিজের প্রেমিকার জন্য করে। তো ঋষভও নিজের প্রেমিকার জন্য এতটা এগিয়ে গিয়ে অনেক কিছু করতে পারে, সেটা একটা ডেফিনেটলি। এবং ধ্রুবর নিজস্ব একটা প্রতিবাদের ভাষা আছে। এবং ঋষভ, তোমরা বেশি ভালো জানো যে আমি বরাবরই প্রতিবাদ করতে ভালোবাসে, অন্যায়ের বিরুদ্ধে, ভুলের বিরুদ্ধে। সেটা ধ্রুব করে। এবং ওর লাইফ কিভাবে, ওর জীবনটা কিভাবে এই ডিসিশনগুলোর মাধ্যমে পাল্টে যেতে থাকে, সেটা নিয়েই আমাদের ছবি। প্রতিবাদ নিয়ে বললে, সম্প্রতি এসকে মুভিতে ছবিটা নিয়ে যে প্রতিবাদ করেছে এবং সেটা খুব জায়েজ, কিন্তু পরবর্তী ছবি তোমার আসছে, কি সিদ্ধান্ত নিয়েছো ঋষভ? মানে এখনো সিদ্ধান্ত নিইনি। আমার সাথে এসকে যোগাযোগ করেছিল, আমাদের কথাবার্তা চলছে। হোপফুলি আমরা সবাই বসে একটা আলোচনার মাধ্যমে এই ব্যাপারটা সলভ করতে পারবো। এবং এসকের সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক, কারণ আমি ওদের সাথে একটানা 4টে ছবি করেছি। অন্য কোনো অভিনেতা ওদের সাথে এত দীর্ঘদিন কাজ করেনি। তো হিমাংশু ভাইয়া, অশোকজি, এরা আমার খুব কাছে। আমার মনে হয় একটা কিছু মিসকমিউনিকেশন হয়েছে, সেটা আমরা আলোচনার মাধ্যমে সলভ করতে পারবো বলে আমি আশা করি। খুবই ভালো লাগছে। আমি ব্যক্তিগতভাবে NABC-তে অনেক ছবি ছিল, অনেক সিনিয়র অভিনেতারাও সেখানে মনোনীত ছিলেন। তার মধ্যে যে আমি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছি, এর সবথেকে বড় ক্রেডিট আমি মনে করি যে আমার ডিরেক্টরের। কারণ উনি এই চরিত্রটা না লিখলে, আমাকে অফার না করলে আমি করতে পারতাম না। এবং অভিজিৎদার সাথে কাজ করার সবসময় একটা মজা হচ্ছে, অভিজিৎদা না খুব ক্লিয়ার, নিজের মাথায় খুব পরিষ্কার যে আমি এইটা চাই, এই জিনিসটা চাই। এবং আমাদের কমিউনিকেশনটা খুব ইজি হয়ে যায়, কারণ আমাদের প্রচুর ফিল্মের রেফারেন্স, সাহিত্যের রেফারেন্স। তো ওই হয় না যে আমাদের ঝগড়াও হয়, প্রচুর ডিবেট হয়, বিশাল চেঁচামেচি হয়, এরকমও হয়, কিন্তু এন্ড রেজাল্ট যেটা হয় সেটা দুজনের মনের মতো হয়। তো আমার মনে হয় এই যে পুরস্কারগুলো পেয়েছি আমি, সেটার 99% ক্রেডিট অভিজিৎদার। খুবই এক্সাইটিং লাগে, কোনো পুরস্কার পেলে তো সবারই ভালো লাগে। দেখো, এবার চাইছি যে যেন অডিয়েন্স থিয়েটারে গিয়ে দেখে, সিনেমাসে গিয়ে দেখে, সেটাই এখন সবচেয়ে বড় প্রাইজ হবে আমাদের জন্য। আমার চরিত্রের নাম রিমি। বেশি কিছু বলতে গেলে মনে বেশি কিছু বলা হয়ে যাচ্ছে। আমার চরিত্রের নাম রিমি, বাকিটা সবাইকে সিনেমায় গিয়ে জানতে হবে। খুব ইন্টারেস্টিংলি আমি বলবো, একভাবে সায়েন্স ফিকশন, একভাবে থ্রিলার, একভাবে ড্রামা। তো এটা মিক্স, মানে ওটা তো অনেক জড়ই আছে। এবার সবাই
অনেক প্রশ্ন করবে যে কিভাবে এতগুলো জ্বর কামস টুগেদার, ওটা মানে জানার জন্য সবাইকে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। কারণ আবার কিছু বলতে গেলে বেশি বলে ভালো হবে, এটা এতটা ইন্টারেস্টিং। শুটিংয়ের কোনো এক্সপিরিয়েন্স, একদিন যেদিন আমার লাস্ট শ্যুট ছিল, আমরা একটা খুব সুন্দর জায়গায় গেছিলাম, কিন্তু আমি জায়গাটার নাম জানি না, অনেকক্ষণ ড্রাইভ করে গেছিলাম। তারপর আমাকে আর ঋষভকে একটা নৌকায় বসিয়ে দেওয়া হয়েছিল অনেকক্ষণের জন্য। একটা ড্রোন শট হচ্ছিল, সেই শটটা কখন শুরু হয়েছে কখন এন্ড হচ্ছে আমরা জানি না, কিন্তু ওই মানে চূড়ান্ত রোদের মধ্যে একটা নৌকার ওপরে নদীতে আমরা যাচ্ছি, কেউ নেই আশেপাশে, ফিরবো কি করে কিচ্ছু জানি না। তো ইট ওয়াজ ভেরি, আর তার মধ্যে ক্যারেক্টারের মধ্যে বসে দেখো কাট কি হয়েছে। ঋষভ ইজ ব্রিলিয়েন্ট, ঋষভ মানে ব্রিলিয়েন্ট অ্যাক্টর, ভেরি হার্ড ওয়ার্কিং। সবাই অ্যাকচুয়ালি এভরিবডি, আমার সব বেশিরভাগ ঋষভের সঙ্গেই ছিল, সে যদির সঙ্গে আমার একটা অংশ আছে। তো মানে এভরিবডি ইজ সো হার্ড ওয়ার্কিং, সেটাই চাই। ক্রুয়ের সবাই দারুণ ছিল, উই অল কেম টুগেদার, সো ইট ওয়াজ ভেরি নাইস। দর্শকদের বলো সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন, এটাই বলবো শুধু। ধ্রুব আশ্চর্য জীবন 28শে ফেব্রুয়ারি আসছে সিনেমা। আমার চরিত্রের নাম ফিরোজা, এবং ফিরোজা একটা আদ্যপান্ত একটা শহুরে স্মার্ট মেয়ে, যার একটা জার্নি আছে, এটাই দেখা যাবে। ভীষণ মানে খুবই ভালো লাগছে, ভাবতেই পারিনি যে এভাবে আর কি একটা স্বতঃস্ফূর্ত একটা প্রতিক্রিয়া আমরা দর্শকদের থেকে পাবো। এবং সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম, আমি যেহেতু মঞ্চে অভিনয় করি, আমি নাটক করি, আমরা দর্শকদের এরকম স্বতঃস্ফূর্ত মানে প্রতিক্রিয়া আমরা দেখে অভ্যস্ত, কিন্তু সিনেমার হলে সিনেমা দেখার পরে দর্শকদের এরকম উঠে দাঁড়িয়ে হাততালি দেওয়া, এটা খুব আর কি থ্রিলিং ব্যাপার ছিল আমার কাছে। আসার জন্য বসে আছি, আমি চাই আসুক। ভীষণ ভালো, এখানে প্রচুর গুণী মানুষেরা কাজ করেছেন, তাদের সাথে সবার সাথে স্ক্রিন শেয়ার করা তো সম্ভব হয়নি, কিন্তু অসম্ভব সব গুণী মানুষেরা কাজ করেছেন, এবং তাদের মাঝখানে আমি কাজ করতে পেরে খুব মানে নিজেকে ধন্যই মনে করছি। যাদের দুজনের সাথে স্ক্রিন শেয়ার করেছি, ঋষভ আর কোরক, দুজনেই খুব পাওয়ারফুল দুই অভিনেতা, তো ভালো অভিজ্ঞতা। প্লিজ সিনেমাটা দেখুন, কারণ আপনারা দেখলেই আমাদের এত পরিশ্রম সার্থক হবে। কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো, দিস মাই সেকেন্ড ওয়ার্ক উইথ অভিজিৎ, সো খুবই ভালো ডিরেক্টর একজন, সবসময় কাজ করে খুব আনন্দ পেয়েছি, এবারও সেম কেস। শুটিংয়ের সময় সব থেকে ভালো অভিজ্ঞতা হচ্ছে যে আমি দেবেশদার সাথে কাজ করার সুযোগ পেলাম, এবং অসাধারণ অ্যাক্টর, আমরা সবাই জানি, তো সামনাসামনি অ্যাক্টিং করতে দেখলাম, অনেক কিছু শিখলাম, তো হ্যাঁ দারুণ অভিজ্ঞতা। এই চরিত্রটা একজন আর্ট কিউরেটর, সো অতটাই বলি, তো বাকিটা তো সিনেমাটা দেখলে জানা যাবে। হ্যাঁ, আমি নিজে আঁকতে খুব ভালোবাসি, আমি পোস্টও করি আঁকা মাঝে মাঝে, তো প্রফেশনালি হয়নি কোনোদিন, কিন্তু করি আঁকা জোগা। আশা তো সবসময় এমন থাকে যে হ্যাঁ সবাই একেবারেই মানে দেখে দারুণ বলবে, ফাটিয়ে দেবে, সিনেমা দারুণ চলবে, কিন্তু যা হচ্ছে এখন তো সেটা হয় না। আমরা চেষ্টা করছি পৌঁছাবার অডিয়েন্সের কাছে, আপনারা আসুন, নতুন ধরনের একটা সিনেমা, আমরা চেষ্টা করেছি আলাদা রকম কিছু করার। KIFF এটা পুরস্কৃত হয়েছিল, তো আপনারা এটা ট্রাই দিয়ে দেখতে পারেন, চান্স, দ্যাটস অল আই ক্যান সে অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ আ ক্রু মেম্বার। কাজের অভিজ্ঞতা খুবই ভালো। এরকম ছবি মানে আমি খুবই অল্প দিনের অভিনেতা, নতুন অভিনেতা, কিন্তু দায়িত্ব নিয়ে বলছি যে এই ধরনের ছবি বাংলা ভাষায় সম্ভবত এর আগে হয়। মানে কেন এটা বলছি, তার কারণ এতগুলো বিষয়কে আমরা একটা ছবিতে ছুঁয়ে গেছি, এবং সেই বিষয়গুলো গল্পের মধ্যে যেভাবে এসেছে, আমি খুব এক্সাইটেড কাজটা করে, এবং মানুষ কাজটা দেখবে বলে। খুবই আনন্দ হচ্ছে, বিভিন্ন দেশে মানে প্রায় সারা পৃথিবীতে ঘুরে ফেলেছে অলরেডি ছবিটা। ফাইনালি বাংলার দর্শক যে ভাষায় ছবিটা তৈরি হয়েছে সেই ভাষায় দেখতে পাবে। এতগুলো পুরস্কার, খুবই আনন্দ হচ্ছে, মানে আমরা খুবই সবাই মিলে, বন্ধু বান্ধব মিলেই প্রায় বলা চলে
একেবারেই ইন্ডি ফরম্যাটে একটা কাজ করেছিলাম। এবার সেই ছবিটা যে এত মানুষের ভালো লাগবে সেটাও আশা করিনি, মানে আশা অবশ্যই করেছিলাম কিন্তু মানে ভাবিনি যে মানে এতটা এগিয়ে যাবে আমাদের ছবিটা। সেই জায়গা থেকে তো খুবই আনন্দ হচ্ছে। আমার চরিত্রর নাম নন্দী। নন্দী হচ্ছে ধ্রুব, মানে আমাদের যে মূল গল্পটা যাকে নিয়ে তার বন্ধু। আপাতত এইটুকুই। আমি তো ছোটবেলা থেকে বড় হয়েছে শুধু স্বপ্ন দেখে দেখে, কারণ আমি বাবার পোস্টিং এর জন্য আমাদের ওখানে না ওপেন এয়ার থিয়েটার ছিল, সেখানে শনিবার সিনেমা দেখানো হতো, হিন্দি সিনেমা। তার আগে যখন কলকাতায় ছিলাম সিনেমা হলে যাওয়া ওয়াজ আ স্যাক্রিলিজ, একদম বন্ধ। মানে ছেলে হলে গিয়ে সিনেমা দেখবে, দুটো ছবি আমি দেখেছিলাম আমার মনে আছে। একটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের হলে ভক্ত প্রহ্লাদ, আর একটা দেখেছিলাম সেটা প্রচন্ড কান্নাকাটি করে মায়ের ইয়েতে কোলে ঝুলে টুলে সবাই মিলে ওরা সিনেমা দেখতে যাচ্ছিল রবিবার দিন 74.5, বুঝিনি কিছুই, খুব হেসেছিলাম। তো তারপরে যখন ওই জগৎটায় গিয়ে পড়লাম, এবারে বাবা যেহেতু আর্মিতে ছিল তাদেরকে একটা আর্মি ডেকোরাম মেনটেন করতে হয়, বাবাকে যেতেই হতো এবং সঙ্গে আমিও চলে যেতাম এবং বাচ্চাদের সঙ্গে ভিড়ে ভুলভাল প্রচুর হিন্দি ছবি দেখেছি সেই সময়। এই যে ছবি দেখা আরাম হলো না, আমি একটা স্বপ্নের জগতেই বাস করতাম। বাথরুমটা ছিল আমার জগৎ, যেখানে আমি ঢুকলে সেই অভ্যেসটা এখনো চলে গেছে, আমি 1 ঘন্টার আগে বাথরুম থেকে বেরোই না, কারণ ওখানে বসে আমি যাবতীয় সিনেমা তৈরি করতাম নিজের মতন করে। এবং সেই সিনেমায় তখন আমার যারা প্রিয় অভিনেতা অভিনেত্রীরা কাজ হতো তারা থাকতো এবং আমি থাকতাম অবশ্যই। তো অমিতাভ বচ্চনকে নিয়ে স্বপ্ন দেখে বড় হয়েছি এবং আমি না একটা ফেজ অফ এভরি ডে আমি একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে থাকি এবং থাকতে ভালোবাসি। সো ইট হেল্পস মি রিজুভিনেট, নিজের একটা জগৎ তৈরি করে নিতে ভালো লাগে। আমাকে অনেক বলে তুই চুপচাপ বসে আছিস কেন, বলে আই এম ইন দ্যাট ওয়ার্ল্ড, যার জন্য আমি আর গল্পের বই পড়ে বড় হয়েছি, সুতরাং আমি ভিজুয়ালাইজ করি বেশি, অনেক কিছু ভিজুয়ালাইজ করি, অনেক কিছু। আমার ফেরি টেলস পড়তে ভীষণ ভালো লাগে এখনো। ফেরি টেলস মানে একেবারে ছোট্টদের নয়, এখন তো অনেক রকম বড়দেরও ফেরি টেলস তৈরি হয়েছে। আমরা যে ওয়েব সিরিজেস আছে, আমার প্রচুর হিস্টোরিক্যাল ওয়েব সিরিজেস আমরা দেখতে পাই। আমার তো মনে হয় হিস্ট্রির যে ডেপিকশনটা হয় সেটা খানিকটা ফ্যান্টাসাইজ করা হয় আর সেটাকে সিনেমার জন্য প্রপার ইয়ে করার জন্য। তো এই জগৎটা আমার খুব ভালো লাগে। আমি তো ঢুকেছি, ঢুকে পড়েছি পরিচালকের হাত ধরে। পরিচালক আমায় ফোন করলেন, ফোন করে বললেন এরকম ছবি আছে সুনিতা, একদিন এই কাজ তোমায় করতেই হবে। আর যেহেতু আমি প্রথম এই অভিজিতের সঙ্গে কাজ করছি, অভিজিতের নাম প্রথম শুনলাম, আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড বিকজ আমার সবসময় নতুন কারোর সঙ্গে কাজ করতে ভালো লাগে। আমার মনে হয় নতুন কিছু শিখতে পারি, তাদের একটা নতুন আইডিয়া আছে তাদের, এবং সত্যিই তাই, সে সেভাবেই তৈরি করেছে। অ্যান্ড ইটস এ গুড অ্যাসোসিয়েশন। আমার মনে হয় ভবিষ্যতে আরও অনেক কাজ করতে পারবো, অনেক ভালো ভালো কাজ করতে পারবো। এটা খুব এই সিনেমাটার গল্পটা একটা নিশ্চয়ই আপনারা জানেন, এখন এতক্ষণ জেনে গেছেন নিশ্চয়ই, যে একটা অদ্ভুত গল্প। একটা মানুষ তার জীবনে বিভিন্ন সিদ্ধান্ত নেয়, তো সেই সিদ্ধান্তগুলো যদি অন্যরকমভাবে নিত তাহলে কি হতো, মাল্টিভার্স বলা যেতে পারে, এরকম একটা কনসেপ্ট। এবং দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে যাই হোক না কেন, মানে ভালোবাসারই জয় হয়। তো এরকম একটা, সেটা আরও ডিটেলে আমি বলতে চাইছি না, কারণ গল্পটা এখন রিভিল করে দেওয়া উচিত নয়। খুব ইন্টারেস্টিং লেগেছিল গল্পটা শুনে, এবং প্রলয় যে মিউজিক ডিরেক্ট করেছেন, প্রলয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমরা একসাথেই বলা যায় স্ট্রাগল শুরু করেছি ইন্ডাস্ট্রিতে, এবং আমাদের স্বপ্ন ছিল যে আমরা নিজেদের গান রিলিজ করবো, অরিজিনাল গান। কিন্তু প্রলয় সেটা সাকসেসফুলি করছে, ও নিজের গান দিয়েই সিনেমাগুলোকে সাজাচ্ছে, বিভিন্ন মিউজিক্যাল প্রজেক্ট করছে এবং ও নিজেকে প্রমাণ করেছে। ওর জন্য অনেক শুভেচ্ছা। এবং প্রলয় যখন এই গানটা আমাকে দিল, দেখলাম আমি যে ধরনের গান এই মুহূর্তে ফকিরার সাথে করি, সেই রকমই একটা লোকগান সেই ধাঁচেই তৈরি করা, এবং দারুণ লেখা, সুর, অ্যারেঞ্জমেন্ট, এবং পুরো কাজটা খুব আনন্দ করে আমরা করেছি। আমি বলতে চাই না আমি নতুন কিছু করেছি, কারণ প্রত্যেকেই সবাই আমরা বলি যে এই কাজটা খুব নতুন করে করা হয়েছে, সেরকম আমি কিছু ক্লেম করছি না, কিন্তু কাজটা করার সময় আমরা খুব আনন্দ করেছি। তো সেইটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় সেই আনন্দটা সেই গানে থাকবে, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। এবং আমার তরফ থেকে পুরো টিম, মিউজিক টিম এবং পুরো ফিল্মের সমস্ত যারা জড়িত তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভাবনাটা এসেছিল লকডাউনে, এবং লকডাউনে দেখেছিলাম যে একটা ছোট ডিসিশন কখন লাইফ কোন দিকে নিয়ে যায় সেটা বোঝা যাচ্ছে না।
একটা ভুল করলে তার রেজাল্ট খুব খারাপ। এবং সেই সময়টা জিনিস মনে হলো যে আমাদের আজকের জীবনে যেখানে ইকোনমিক্যাল লাইফ খুব কমপ্লেক্স হয়ে গেছে, যে জিনিসের দাম বেড়ে গেছে এবং কেরিয়ারকে সারভাইভ করাতে হবে, তখন মধ্যবিত্ত জীবনে একটা প্রশ্ন বারবার চলে আসে যে আমি কি জীবনের আদর্শটাকে ধরে রাখবো না কম্প্রোমাইজ করব। তো এই যে একটা ডিসিশন নেওয়া, সেটা মানুষের সম্পূর্ণ দুটো ভিন্ন পথে নিয়ে যেতে পারে। তো ধ্রুবর আশ্চর্য জীবনে ধ্রুবও এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হয়, যেখানে ওকে ডিসিশন নিতে হবে ও কি আদর্শকে আঁকড়ে থাকবে নাকি সারভাইভ করতে গেলে যেটা ডিসিশন নেওয়ার সেটা ওকে নিতে হবে। সেই হিসাবেই গল্পের একটা মানুষের জীবনের 4টে পসিবিলিটিস দেখানো হয়েছে। এবং এই ধারাটা হয়তো বাংলা সিনেমায় প্রথমবার হলো। এবং যেটা আরেকটু চ্যালেঞ্জ আমরা নিয়েছি, যে আমরা ঠিক করেছিলাম যে প্রতিটা পসিবিলিটিসকে 4জন বিখ্যাত বাঙালি আর্টিস্টকে আমরা ট্রিবিউট দেব, যারা জীবনে এই সেম কমপ্লেক্স ডিসিশনের মুখে পড়েছিল। যেমন যামিনী রায়। যামিনী রায় যখন ছবি আঁকা শুরু করেন, তিনি অ্যাকচুয়ালি খুব প্রশিক্ষিত একজন ইউরোপিয়ান আর্টে প্রশিক্ষিত একজন আর্টিস্ট ছিলেন। তিনি ঠিক করেন রবীন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথের ডাকে যে তিনি ইউরোপিয়ান আর্ট ছেড়ে তিনি ফোক আর্ট প্র্যাকটিস করবেন। তিনি পটচিত্র আঁকতে শুরু করেন এবং সারা জীবন সেটাই এঁকে যান। এবং যেখানে তার সমসাময়িক শিল্পীরা একটা সময় বহু লক্ষ টাকা নিয়েছে একটা ছবি বা পেন্টিং বিক্রি করার জন্য, যামিনী রায় ছবি বিক্রি করেছেন 40 টাকা, 50 টাকা, 100 টাকায়। উনি চাইতেন ওর ছবি যেন প্রতিটা মধ্যবিত্তর ঘরে পৌঁছে যায়। তো আমি এই ছবিটা পৃথিবীর অনেক ফেস্টিভ্যালে দেখিয়েছি, বিদেশের অনেক ইউনিভার্সিটিতে দেখিয়েছি। আমি ওদের প্রশ্ন করেছি কি আপনারা কখনো এরকম পেন্টারকে চেনেন বা জানেন, পৃথিবীর কোথাও কীরকম আর্টিস্ট আছে যে একটা ছবি 50 টাকা বা 100 টাকায় বিক্রি করে যখন সে সব থেকে শীর্ষে আছে। তেমনি 4জন, যেমন শেষ একজন বিনোদ বিহারী মুখার্জি, তিনি সত্যজিৎ রায়ের গুরু ছিলেন। সত্যজিৎ রায় তাকে নিয়ে একটা ডকুমেন্টারি করেন, তার নাম দ্য ইনার আই। বিনোদ বিহারী শেষ জীবনে অন্ধ হয়ে যান এবং সেই সময়ও তিনি কিন্তু ছবি আঁকা বা তার আর্ট ছাড়েননি। সত্যজিৎ রায় তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি কি করে এটা পারেন, কি করে সম্ভব এটা। উনি বলেছিলেন মানুষের দেখার একটা অন্তর্দৃষ্টিও আছে, যেটা দিয়ে জগৎকে দেখা যায় এবং যেটা দিয়ে আর্ট প্র্যাকটিস করা যায়। আমরা চেষ্টা করেছি এইটাকে একটা সেন্ট্রাল থিম হিসেবে নিয়ে আসতে গল্পে, যে আমরা যেটা দেখছি জীবনের এই রোজকার সার্ভাইভালে, সেটাই কি আসল সত্য না সত্য আরও ভেতরে গভীরে প্রথিত রয়েছে। তো অনেক ভারী কথা বললাম, ছবিটা অ্যাকচুয়ালি সহজ, বিভিন্ন লেয়ারে ছবিটা রয়েছে। তো ছবিটা একটা সহজ গল্প রয়েছে, যেখানে ধ্রুব মূলত তার গার্লফ্রেন্ড রিমির ফ্যামিলিকে বাঁচানোর জন্য তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, সেটা ক্রাইম করবে কি করবে না। সেখান থেকে গল্পটা শুরু হচ্ছে। গল্পটা সব মানুষরা এনজয় করতে পারবে। আপনারা জানেন যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটা শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে বেঙ্গলি প্যানোরামাতে। কিন্তু যেটা ভালো লেগেছে আমাদের সব থেকে বেশি, দর্শকদের যে প্রতিক্রিয়া, তাদের যে উচ্ছ্বাস ছবিটা দেখে, তখনই আমাদের মনে হয়েছিল এই ছবিটা বড় করে আমরা রিলিজ করতে হবে, যাতে সাধারণ মানুষ দেখতে পারে। কারণ এটা সবাই বলে যে বাংলা সিনেমা সাধারণত কিছু সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ থাকে। আমরা চেষ্টা করেছি একটা অন্য সাবজেক্ট নিয়ে আসতে। এবার দর্শকদের রিয়াকশান ঠিক করবে বাংলা ছবি ডিফারেন্ট এক্সপেরিমেন্টাল সাবজেক্টে হবে কি হবে না। সুতরাং বাংলা ছবি যারা ভালোবাসেন, ফিল্ম যারা ভালোবাসেন, ইন্ডিপেন্ডেন্ট ফিল্মকে যারা সাপোর্ট করতে চান, তারা প্রেক্ষাগৃহে এসে এই ছবিটা দেখুন। 28শে ফেব্রুয়ারি রিলিজ করছে। আমি খুব প্রত্যাশা করবো, আমাদের পুরো টিম 2 বছর ধরে কাজ করেছে। কিছু ভিএফএক্স এর কাজ অত্যন্ত জটিল কাজ ছিল, যেগুলো আমাদের অনেক দিন সময় লেগেছে, যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ। কিন্তু আমরা যে করতে পেরেছি এবং ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছি, এই জন্য আমরা কৃতজ্ঞ। এবং আমরা চাই সাধারণ মানুষ এসে এবার আমাদের আসল পুরস্কারটা দিক।